কি অবস্থা সবার? আজকে আমি তোমাদের সঙ্গে আমার ঈদের ব্লগটি শেয়ার করছি। জানি আমি অনেক লেট করেছি, কিন্তু আমি তো একটু আলসা বিলাই, এই কারণে আমার একটু লেট হয়েই যায়। যাই হোক, ব্লগটি শুরু করেছিলাম ঈদের আগের দিন আমরা ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পর থেকে। আমরা অলরেডি বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়িতে গিয়েছি। বাড়িতে যাওয়ার পরও প্রচুর আকারে ঝড় বৃষ্টি শুরু হয়। আর এই বৃষ্টির মধ্যে আমার জামাই নেমে গিয়েছে ছোট্ট একটা বাটি নিয়ে আম খুঁটতে। সে একবার বাটির আম খুঁটে আর একবার গাছের আম খুঁটে। নিয়ে গিয়েছে ছোট্ট একটা বাটি, বাটি ভরে নিচে আমগুলো পড়ে যাচ্ছে, সে বাটির আমগুলোই খুঁটে যাচ্ছে। দেখো, এখনো সে বাটির আমই খুঁটতেছে। এই তো এতগুলো আম সে নিজে একাই খুঁটেছে, শুধু আম না, কাঁঠাল, ছবেদা সবকিছুই নিয়ে এসেছে। এরপরে শাশুড়ি আম্মা গরম গরম মাছ ভেজে দিল, আরো এভাবে মজা করে খেলো। সন্ধ্যার পরে আমি একটু হাতে মেহেদি নিতে বসেছিলাম। আমার মেহেদিটা দিয়ে দিচ্ছিল আমার ননদের মেয়ে। ও কিন্তু অনেক সুন্দর মেহেদি দিতে পারে, তোমরা সেটা আমার হাত দেখেই বুঝতে পারতেছো। ঈদের দিন সকালবেলা আমরা কোরবানির গরুটা একটু দেখতে গিয়েছিলাম, দেখি গরুটা অনেক কান্না করতেছে। এটা দেখেও আবার গরুর গায়ে হাত দিয়ে একটু আদর করে দিচ্ছে। গরুর গায়ে হাত দেওয়ার সাথে সাথে গরুর মাথা উঁচু করে আদর নিচ্ছে। ওগুলা জিনিস হলে কি হবে, ওরা কিন্তু সবকিছুই বোঝে। এরপরে রেডি হয়ে সবাই ঈদের নামাজ পড়তে যায়। নামাজ শেষ করে বাসায় এসেই আগে কুরবানিটা শেষ করে, এরপরে সবার জন্য মাংস ভাগাভাগি করা হয়। আর এদিকে ভাবি কোরবানির মাংস রান্না করতেছে। এদিকে আমার ভাসুরের ছেলে তার ছোট কাকাকে ঈদের সালামি দেওয়ার জন্য লম্বা লম্বা দুইটা বড় বড় নোট নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দিয়েছে 1000 টাকার নোট আর ওর ছোট কাকা দিয়েছে 500 টাকার নোট। এটা দেখে তো ছোট কাকার হাত মাথা থেকেই নামতেছে না। আর এই যে আমার এক পণ্ডিত টক দইর সঙ্গে মিষ্টি দই মিক্সড করে খাচ্ছে। সন্ধ্যার পরে আমরা একটু নানু বাড়িতে গিয়েছিলাম। আমার নানু বাড়িটা আমার শ্বশুর বাড়ি থেকে বেশি একটা দূরে না। এটা আমার মামাতো বোন লিছা, হাতে মেহেদি নিয়ে হাম্বা মোবারক লিখেছে। এটাও আমার আরেকটা মামাতো বোন আদিবা। আদিবাকে যখন আমি লাস্ট টাইম দেখেছিলাম, ও ঠিক দেখতে এরকম ছিল। আর ওকে আমি একটু সাজিয়ে দিয়েছিলাম, ও কান্নাকাটি করে একদম সাজুগুজু নষ্ট করে ফেলেছিল। আগে হয়তোটা কাছে আসতো না, কিন্তু এখন গেলেও আমার কাছ থেকেই সরে না। এরপরে রাতে আমরা খাওয়া দাওয়া করে নানু বাড়ি থেকে বাসায় চলে আসি। বাসায় এসে আমি ওকে বললাম যে এবারে ঈদে কি আমাকে সালামি দিবা না? সে বলতেছে দিব দিব। আর আমি সালামিতে কি পেয়েছি সেটা তোমরা একটু পরেই দেখতে পাবা। আরেকটা কথা, সেটা হলো বছরে আমাদের ২টা ঈদ। প্রতিটা পুরুষ মানুষেরই কিন্তু উচিত যতই খরচ হোক না কেন, ছোট্ট একটা অ্যামাউন্ট কিন্তু তার ওয়াইফের জন্য আলাদা করে রাখা, যাতে তাকে একটু সালামি দিতে। কই পাইলা? রাগ করলা? কই পাইলা কি কদম রাগ ফুল? করলা? কদম ফুল কই পাইলা? আমি হচ্ছে সালামি দিবা এটাই সালাম। রাগ করলা? মানে? এটাতে খুশি না? হ্যাঁ আমি খুশি তো তো। যতদূর জানি মেয়ে মানুষ ফুল পাইলে অনেক খুশি। এখন দেখি মেয়ে মানুষ টাকা ছাড়া খুশি না। তুমি কি সব বলতেছো উল্টাপাল্টা? এটা দাও। এটা তো না। না, এটা দুইটাই এটা দাও, না এটা। দুইটাই দাও, দুইটাই দাও, এটা না এটা। দুইটাই দাও। না না, তুমি তো এটাতে খুশি না। ও না, এটাতে খুশি হবে। যাও, দুইটার একটাও নিব না, যাও। এটাই দাও। বুঝছি তোমার সবই লাগে, আমাকে ছাড়া। এইটা দাও। তো মেয়ে মানুষ ফুল না, টাকা টাকা টাকা। আশ্চর্য। আমি জাস্ট পরীক্ষা করলাম, তুমি কি এগুলো ফুল এরকম- পেয়ে খুশি? এই খালি মানবে কেউ দেয়? আমার মানুষ- ওয়ালেট যে যা ছিল আমি সব দিয়ে দিছি। ওয়ালেটের সব থেকে মানে ফাজলামি ফাজলামি সবাই কি করে ওয়ালেট দিয়ে বউকে ওয়ালেট দেয়, ভরা থাকে, এটা তো ভরা থাকে। আর তুমি কি দিছো? আমার বুক ভরা ভালোবাসা। ছাড়ো। কে এর আগে দিতে পুরো একবার দিয়েছিল বেচারি দি ভিডিও আসছেন একবার কত টাকা, আর এবার তো একবার মালিকা 5 টাকা। মালিবাগ ফাটা